আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা বিয়েবাড়ির ব্লগ ভিডিওর খাবার দাবার দেখার জন্য। আজকে বিয়েবাড়িতে এসে কি খাবার খেয়েছিলাম সেটারই ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে রেডি করেছি। আসলে খাবার দাবারের ভিডিওগুলো সবাই পছন্দ করে, তো ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বিয়েবাড়ির খাবার দাবার মানে অসম্ভব টেস্টি। তো এসেই শরবত খেয়ে নিয়েছি 1 গ্লাস, আর তারপরে এখানে সাদা পোলাও ভাত আর কি, আর নিয়ে নিয়েছি আমি শসা, লেবু, আর এখানে একটা ডিম চলে এসেছে। আসলে বিয়েবাড়ির ঝরঝরা পোলাওটা খেতে অসম্ভব টেস্ট লাগে, আর এভাবে করে ডিমটা ভেজে দিয়েছে। এই ডিম ভাজাটা কিন্তু পোলাওর সঙ্গে খেতে খুবই সুস্বাদু। আর তারপর পরে চলে এসেছে ছোলার ডাল আর খাসির চর্বি এবং খাসির কলিজা দিয়ে এই একটা ডাল রান্না। এটা অসম্ভব টেস্টি। বিয়েবাড়ির এই ডালটা যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঝরঝরা পোলাও ভাত দিয়ে এভাবে ছোলার ডালের আর কি এই রেসিপিটা খেতে এত পরিমাণ টেস্ট লাগে কি বলবো আপনাদের। আর এরই মধ্যে কিন্তু চলে এসেছে টিকিয়া। তো টিকিয়াটাও কিন্তু খুব গরম গরম ছিল, বেশ মজার। তো ডাল দিয়ে খাওয়ার পরে সঙ্গে আমি একটু ডিম দিয়েও ভেঙে খাচ্ছিলাম। আর খেতে খেতে যখন টিকিয়াটাও চলে আসলো গরম গরম, তখন ভাবলাম যে এটা দিয়েও এক লোকমা ভাত খেয়ে নিই, ডাল দিয়ে মাখিয়ে নিয়ে। আর সঙ্গে কিন্তু আমি ডালের সঙ্গে একটু লেবুও চিপে নিয়েছিলাম। তো অসম্ভব টেস্টি লাগছিল খেতে। আর টিকিয়াটা জাস্ট এত টেস্টি, আমি এমনি এমনি ভেঙে ভেঙে খাচ্ছিলাম, এতটা ভালো লাগতেছিল। আর সঙ্গে আমি শসা দিয়ে খাচ্ছিলাম। তো এমনই হয়, বিয়েবাড়িতে এসে সব খাবার দাবার খুব সুন্দরভাবে এনজয় করা যায়। আর খাবার দাবার যদি হয় মনের মতো তাহলে তো কথাই নেই। আর এরই মধ্যে পড়ে গিয়েছে রোস্ট, তা আবার লেগ পিস। তো আমি একটু রোস্ট ছিঁড়ে নিয়ে তারপরে ছোলার ডাল দিয়ে খাচ্ছি। আমার কাছে ছোলার ডালটা অসম্ভব টেস্টি লেগেছে, তো ওটা আমি সব কিছুর সঙ্গে অ্যাড করে করে খাচ্ছিলাম। আর রোস্টটা এমনি এমনি খেয়ে নিয়েছি। আর এখন যেটা চলে এসেছে সেটা হচ্ছে শো স্টপার, মানে বিফ ভুনা। এত টেস্টি হয়েছিল। আসলে অনেক সময় গরুর মাংস শক্ত থাকে ভেতরে, আর এই মাংসটা হাত দিলেই খুলে যাচ্ছিল। তো আমি একবার খেয়ে শেষ করে আবারও মাংস নিয়েছিলাম, এতটা মজার লেগেছিল আমার কাছে। আর কালারটা দেখুন কতটা লোভনীয়, খুবই সুস্বাদু হয়েছিল খেতে। আর মাংসটা ধরলেই হাত দিয়ে মানে ঝরে যাচ্ছিল, এত পরিমাণের ভেতরটা সফট ছিল। দেখুন আমি আবারও দেখাচ্ছি, গরুর মাংস বা বিফ এত সুন্দর ভেতরে জুসি থাকে, আসলে সেই রান্নাটা অদ্ভুত টেস্টি ছিল। বিয়েবাড়ির খাবার দাবার কিন্তু খুবই মজার হয়। তো যারা বিয়েবাড়ির খাবার দাবারের ব্লগ পছন্দ করেন এবং আমার ভিডিওটা দেখে কোথাও একটুও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন। তো দেখুন কত সুন্দর সফট। আমি তো মাংস খাচ্ছি, আসলে আমি 2 বার মাংস নিয়ে নিয়েছিলাম, আর এত টেস্টি লাগতেছিল খেতে। তো আমি সব পোলাও ভাত শেষ করে এখন এই সব কিছু একটু একটু করে রেখে দিয়েছি, কারণ মিষ্টি খাবার দাবারের শেষে আমার একটু ঝাল খেতে ভালো লাগে। তো এগুলো সাইডে রেখেছি, দই মিষ্টি এগুলো তো আসবেই। তো এগুলো খাওয়া দাওয়ার পরে আমি একটু করে এগুলো মানে মাংসগুলো সব শেষ করব। পোলাওটা চেটেপুটে খেয়ে নিয়েছি, আর ডালটাও খেয়ে নিয়েছি, এত বেশি মজার হয়েছিল। আর এখন চলে এসেছে মিষ্টি। তো পাতে যখন মিষ্টি পড়ে গিয়েছে আর কি বসে থাকা যায়, তো মিষ্টিটাও আমি টেস্ট করছিলাম। তো তার মধ্যে চলে এসেছে দই। তো দইটা দেখুন জাস্ট ওয়াও, আসলে নাটোরের দই ছিল, আর বিয়েবাড়িটাও কিন্তু নাটোরের ছিল। অসম্ভব টেস্টি খাবার দাবার নাটোরের, খুব বেশি ভালো লেগেছে। আর মিষ্টিটা জাস্ট ওয়াও ছিল, খুব বেশি মিষ্টি ছিল না, একদম রসালো। তো রসগোল্লাটা আমি অর্ধেক শেষ করার পরে এখন দই টেস্ট করতেছি। মাশাআল্লাহ, দইটা যখন নিয়ে মুখে দিচ্ছিলাম এত বেশি মজা ছিল, খুব বেশি ভালো লেগেছে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু স্প্রাইট ছিল, আর সব শেষে ছিল মুখে মানে খাবার পরে কয়েক রকমের মিক্সড মশলা থাকে, সেটাও ছিল। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।